হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। জীবন অনেক কঠিন। বাস্তবতার সাথে লড়াই করে বাঁচতে হলে জীবনে অনেক অভিজ্ঞতা হতে হয়। আর অভিজ্ঞতা অর্জন করার আগে যদি ফেঁসে যান তাহলে জীবনে অনেক শক্ত হতে হয়। তো হাতে নিজের সংসারটাকে ধরলে হাজারটা মানুষের কটুকতা থেকে রেহাই পাবেন। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম, আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল। তখন মাত্র 17 বছর বয়স ছিল। বিয়ে হওয়ার পর কিভাবে সংসারের হাল ধরতে হয় কিছুই জানতাম না। তা ছিল বিয়ে 2 বছর পর অনুষ্ঠান করে তারপর শ্বশুর বাড়িতে দেওয়া হবে, কিন্তু বিয়ের পর জামাইরা কি আর সেই কথা মানে? বিয়ের পর দিনই শাওন সাহেব আমাকে তার মার সাথে দেখা করানোর জন্য তাদের বাসায় নিয়ে আসছিল। প্রথম দিনই তাদের বাসায় এসে যখন দেখলাম আমার আগে পিছে কেউ নেই, মানে আমার ননদ দেবর কেউ নেই, শুধুমাত্র শাশুড়ি মা বাসায় ছিল, তখন কোনো কিছু চিন্তা না করে আমি সবকিছু করা শুরু করে দিলাম। সেদিন থেকেই সংসারের আস্তে আস্তে টুকিটাকি কাজ করতে শুরু করলাম। মুহূর্তের মধ্যে অনু নামের মেয়েটার ভিতর হাজারটা পরিবর্তন আসতে শুরু করলো। তখন মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, আম্মুদেরকে সবসময় বলি যে আম্মু রেস্ট নাও না কেন, কখনো বসে থাকতে তোমাদেরকে দেখি না কেন। এখন বুঝতে পারি যে কেন আম্মুরা বসে থাকতো না। আসলে নিজের ঘরে যখন সব কাজ এসে পড়ে তখন না করা ছাড়া উপায়ও হয় না। এমন একটা মানুষ ছিলাম আমি যে এক গ্লাস পানি ঢেলে খেতেও রাজি হতাম না। যতক্ষণ না পানির গ্লাস সামনে আসতো ততক্ষণ সারাদিনে পানিই খাওয়া হতো না, এরকম একটা অবস্থা ছিল। আর এখন এক গ্লাস পানি নিজে অন্যের মুখে না তুলে দেওয়া পর্যন্ত হয় কি তাদের খাওয়াই হয় না। সময়ের সাথে সাথে মানুষ কত দায়িত্বশীল হয়ে যায়, তাই না? সেটা আমি আমার নিজেকে দেখলেই বুঝতে পারি। এখন আমার ঘরে কত দায়িত্ব। মাঝে ভাবি যে বাবার বাড়িতে থাকলে যদি এই কাজগুলো করতাম তাহলে মায়ের কতটা সহযোগিতা হতো, তাই না? কিন্তু বাবার বাড়িতে আমরা মেয়েরা এই কাজগুলো একদমই করতে চায় না, আর করতে গেলেও কিন্তু মারা করতে দেয় না। এই হলো শ্বশুর বাড়ি আর বাবার বাড়ির মধ্যে পার্থক্য। আর আম্মু সবসময় বিয়ের আগে একটা কথা বলতো, কাজ করতে গেলেই আম্মু বলতো যে যখন নিজের ঘাড়ে আসবে তখন এমনিই সবকিছু পারবা, এখন কোনো কিছু করা লাগবে না, এখন পড়তে বসো। আর এই কথাটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারি। আসলে নিজের ঘাড়ে পড়লে কিন্তু সবকিছুই করা হয়ে যায়। এখন যেমন আমার ঘাড়ে সবকিছু, কিন্তু আমি না করে থাকতেই পারি না। মনে হয় কি আমার ঘরের কাজগুলো আমি না করলে ভালোই লাগে না। এই যে দেখেন, আজকে মেহমান আসবে, এত কিছু আয়োজন করতেছি, কিন্তু বাবা মাকে কাছে পাচ্ছি না। আজকে আব্বু আম্মুকে খুব মিস করতেছি। আপুদেরকে অনেক অনেক রিকোয়েস্ট করব, যারা এখনো আনম্যারিড আছেন, বাবা মার কাছে আছেন, বাবা মার সেবা করবেন, অবশ্যই বাবা মার কাছে থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। যাই হোক, আমার মতো এরকম বিয়ে হয়ে যাওয়ার পর মিস করলে কিন্তু কোনো কাজে আসবে না, এই সময়গুলো আর ফিরে পাওয়া যাবে না। যাই হোক, এই তো এখন হচ্ছে মেহমানদের জন্য সবকিছু রেডি করে নিলাম। কথায় কথায় অনেক কথাই বলে ফেললাম আজকে আপনাদের সাথে। তো এই তো সবকিছু হচ্ছে রেডি করে এখন ঘর গোছাতে চলে আসলাম। ঘরটা গুছিয়ে রেখেই হচ্ছে গোসল টোসল করে ফ্রেশ হয়ে মেহমানদেরকে খেতে দিব। তো যাই হোক, এই তো সারাদিন কাজ করতে থাকলেও কিন্তু শ্বশুর বাড়িতে একটা মানুষের মুখে শোনা যায় না যে এই মেয়েটা অনেক কাজ করে, এই বউটা অনেক কাজ করে, এই বউটার অনেক গুণ। কিন্তু বাবা মাকে এক গ্লাস পানি ঢেলে খাওয়ালেই তখন হাতটা ধরে চুমু দিত, বলতো মাশাআল্লাহ আমার মেয়েটা আমাকে পানি খাইয়েছে, কতই না খুশি হয়ে যেত। আসলে মানুষের মধ্যে কত পার্থক্য দেখেছেন? তাদেরকে খুশি করা অনেক কঠিন, তো নিজের বাবা মাকে খুশি করা অনেক সহজ। ছোট্ট একটা ফুল এনে দিবেন, দেখবেন বাবা মা অনেক খুশি হয়ে গেছে। যাই হোক, এই তো আজকের ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।